একসময় রাজ্যে 10 কোটি টাকার সামগ্রী এক্সপোর্ট হতো এবং ইম্পোর্ট হতো 400 কোটির। তবে গত বছর রাজ্য থেকে প্রায় 250 কোটি টাকা এক্সপোর্ট হয়েছে এবং ইম্পোর্ট হয়েছে 400 কোটির। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যে উৎপাদন ক্ষমতা বেড়েছে। বক্তা ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে 59 জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 আনুষ্ঠানিক উদ্বোধন হয় শনিবার। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন 59 জেলাশাসক রাজীব দত্ত, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, একসময় রাজ্যে 10 কোটি টাকার সামগ্রী এক্সপোর্ট হতো, ইম্পোর্ট হতো 400 কোটি। গত বছর রাজ্য থেকে প্রায় 250 কোটি টাকার এক্সপোর্ট হয়েছে এবং ইম্পোর্ট হয়েছে 400 কোটি। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যে উৎপাদন ক্ষমতা বেড়েছে। কৃষকদের স্বাবলম্বী করার জন্য কৃষক সম্মান নিধি বা ফসল বীমা নিধি দেওয়া হয়েছে, কৃষক কার্ড করে দেওয়া হয়েছে। অর্থাৎ কৃষকরাও যাতে তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে পারে সেই লক্ষ্যেই কাজ চলছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের স্টলের পাশাপাশি বিভিন্ন খাবার দাবারের দোকানও ছিল। সমস্যাটা আপনার বাড়ির সামনে, আপনার ঘরের দরজায় এই প্রতি ঘরে সুশাসনের মধ্যে দিয়ে, ক্যাম্পের মধ্যে দিয়ে সেটা আপনাকে করে দিচ্ছে। সেই কাজটার মধ্যে দিয়ে আপনার জীবন বদলায়নি, কিন্তু আপনার জীবনটাকে সরকার স্পর্শ করছে। আপনি ফিল করছেন, আপনি অনুভব করছেন যে এই সরকারটা আমার, অর্থাৎ আমার সরকার। এই যে অনুভূতি, এই সরকারটা আপনার পাশে গিয়ে সেই কাজটা করে দিচ্ছে। সে তার জন্য এই প্রতি ঘরে সুশাসনের সংকল্প নেওয়া হয়েছে যে প্রত্যেকটা গরিব মানুষের পাশে গিয়ে যেন তাকে সাহায্য করা যায় এবং তার পাশে গিয়ে দাঁড়ানো যায়, তার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ ত্রিপুরা রাজ্যে যদি দেখি আমরা, প্রান্তিক গ্রামগুলোতে যেখানে পঞ্চায়েত স্তরে বা আমাদের ভিলেজ কমিটি এলাকায়, পাহাড়ি জনজাতি এলাকায়, সেখানেও আমাদের ক্যাম্প লাগিয়ে তাদেরকে এই কাজগুলো করে দেওয়া হচ্ছে। এটা পরিবর্তিত ভারত। অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2018 সালে রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর থেকে রাজ্যে একের পর এক উন্নয়নমূলক কাজ চলছে। রাজ্যে পুরুষদের পাশাপাশি মহিলারাও বর্তমানে স্বনির্ভর হয়ে উঠেছে। স্বসহায়ক দলের মাধ্যমে সরকার মহিলাদের অভূতপূর্ব সাহায্য করছে বলে মন্ত্রী সুধাংশু দাস জানান। যে রাজ্যের মানুষ, যে গ্রামের মানুষ কোনোদিন কল্পনা করেনি এত কম সময়ের মধ্যে কোন রকমের আইডিওলজি, বিচারধারা, প্রশাসনিক ঝামেলার ঊর্ধ্বে উঠে খুব সহজে সরকারি বেনিফিট পাবেন, আজ মোদিজির কারণে তাদের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে এবং তারা তাদের সমস্ত সরকারি বেনিফিট খুব সহজে হাতের কাছে পেয়ে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, রাজ্য সরকার থেকে স্বীকৃত সমস্ত প্রোগ্রামের, স্কিমের বেনিফিট যাতে খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার লক্ষ্যমাত্রা নিয়েই মোদিজির নেতৃত্বে গত 15 নভেম্বর এই বিকশিত ভারত কর্মসূচি শুরু হয়েছে। অনুষ্ঠানে বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। তাছাড়া মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের স্টলের পাশাপাশি বিভিন্ন খাবার দাবারের দোকানও ছিল, সেগুলি ঘুরে দেখেন সবার সাথে মন্ত্রী। তবে মেলায় বিএসএফ এর স্টলটি সবার নজর কেড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।